মাওলানা জুনায়েদ বাবুনগরে, মাওলানা মহিবুল্লাহ বাবুনগরের সাথে হাত মিলানোর জন্য শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রী পরিষদ সর্বোচ্চ চেষ্টা করেছে। ওনাকে হাসিনার দরকারে দিতে পারে নাই। এমন একজন ব্যক্তি শাহ মহিবুল্লাহ বাবুনগরে, তাকে নিয়ে ওরা মন্তব্য করে শত শত কোটি টাকা দিয়ে ওকে কিনতে চাইছে, ওরা পারে না। কথায় কথায় হেফাজত ইসলামের আমির মৌলানা মহিবুল্লাহ বাবুনগরী সম্পর্কে মন্তব্য করে। আপনারা চিন্তা করছেন, আমি বলবো, আমার বাসায় বলবো, আমার দেখায় বলবো, আমি কারো কথা বলবো না। আমি যেটা দেখেছি ওনাকে, উনি টাকা ছিলেন না, ওনার হাতে কোনোদিন টাকা দেয় না। এগুলো কি, এগুলো আমার না, আমি কি সদর নাকি, আমার টাকা রাখবে না। ওনার বাড়িটা দেখলে, ওনার ঘরটা দেখলে বুঝতে পারবেন। এমন এই দুনিয়ার যদি কোনো ওলি বলে, আমার হিসেবে আমি যতটুকু জানি বুঝি, যতটুকু আমার জ্ঞান, সামান্য জ্ঞান, উনি হলো একজন সচ্চা ওলি এই দুনিয়া। ওনাকে এই গোষ্ঠী, আমি নাম ধরতেছি না, ওনাকে গুলি দিতে গিয়েছিল, ওদেরকে বলেছে কার সিনায় তোমরা গুলি দিতে এসেছ, এখানে 30 কোরআন আছে, এই কোরআনে কোনদিন তোমার বন্দুকের গুলি লাগবে না। উনি হলো মাওলানা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। ওনাকে নিয়ে ওনারা মন্তব্য করে, কেমন সাহস তাদের, যার বুকে গুলি লাগে নাই, তাকে নিয়ে ওরা মন্তব্য করে। গত 17 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট মাওলানা জুনায়েদ বাবুনগরে, মাওলানা মহিবুল্লাহ বাবুনগরের সাথে হাত মিলানোর জন্য শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রী পরিষদ সর্বোচ্চ চেষ্টা করেছে। ওনাকে হাসিনার দরকারে দিতে পারে নাই। এমন একজন ব্যক্তি শাহ মহিবুল্লাহ বাবুনগরে, তাকে নিয়ে ওরা মন্তব্য করে শত শত কোটি টাকা দিয়ে ওকে কিনতে চাইছে, ওরা পারে না। হুজুরকে যখন দেখতে যাইতাম, তখন পুলিশ, ইউনিফর্ম ছাড়া পুলিশ, ইউনিফর্ম আলা পুলিশ, ডিজিএফআই যারা আইনাগর বানিয়েছে, এখন তো দেখতেছেন আপনারা, এনএসআই, হাসিনা ফ্যাসিস্ট টাকা পর্যন্ত একজন আলেমকে এইভাবে ঘিরে রাখা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, ওনাকে নিয়ে তোমরা মন্তব্য করো। তোমরা তো আওয়ামী লীগের ভিতরে ঢুকে গেছ, তোমরা তো ছাত্রলীগ ছিলা, তখন তোমরা তো যুবলীগ ছিলা, তোমরা তো আওয়ামী লীগ ছিলা। উনি তো ওনার সাহসের কারণে উনি বলেছেন, আমি মহিবুল্লাহ বাবুনগরী যেটা সত্য সেটা বলিব, পারলে তোমরা আমার সাথে এসে কথা বলো, তোমাদেরকে আমি বুঝে দেব। চিন্তা করছেন, তারা যেখানে তাদের বিরুদ্ধে যাবে সেখানেই তারা এটা করবে। আল্লামা জুনায়েদ বাবুনগরী তাকে হাসিনা কিনতে চেয়েছিল, হাসিনা মিটিং করতে চাইছিল, হাসিনার সাথে সাক্ষাৎ করার কথা ছিল। উনি বলেছিল, এই জুলুমবাজের সাথে আমার দেখা হওয়ার আগে আমার মৃত্যুই শ্রেয়। উনি 1 সপ্তাহের মধ্যে আল্লাহর দরবারে উনি চলে গিয়েছে। ঠিক না ভাই? এটা কি মিথ্যা কথা? কার সাথে তোমরা বেয়াদবি করো? যে কথাটাই বলছি, যদি আমাদের দুল্যভাটির ওইখানে আমাদের শাহ মহিবুল্লাহ বাবুনগরী হুজুরের ওই জায়গায় হইতো, তাহলে আমার মনে হয় মহিষ গরুর তেমন কোনো অভাব থাকতো না। আমরা সবাই বাজায় কি মহিবুল্লাহ হুজুরের দরবারে চলো চলো হয় কি, আমরা সবাই এখানে দেখলাম। এমন একটা অলিকল জীবনে শাহ মহিবুল্লাহ বাবুনগরী, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে আমাদের মাঝে আরো অনেক অনেক দীর্ঘায়ু হায়াত নসিব করুক। আজকে আমি এই সভা থেকে বলি,